অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে, এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদির দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতে আসুন দুরুদে পাকের ফজিলত আমরা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন ইসলামী ভাই থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছে। কল চালিয়ে দিন। গাজীপুর থেকে মোহাম্মদ আজহারুল ইসলাম বলছিলাম। আমার প্রচন্ড মাথা ব্যথা আর আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমল করছি। আচ্ছা, আরজ করুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল হান্নান বিশ্বাস, উল্লাহ বাগড়া থেকে বলতেছি। আমি একজনের কাছে টাকা পাই, সে দিচ্ছে না, দূরে থেকে আসছে, প্রায় 10 বছর ধরে আমাকে দেয় না। এর জন্য আমি রোগীর চিকিৎসা চাই। জি, আরজ করছি ইনশাআল্লাহ, তাহলে সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমাদের পরিবারে অসুখ বিসুখ সবসময় লেগেই থাকে, অসুখ বিসুখ আর কমেই না, একেবারে কারো না কারো অসুখ লেগেই আছে। বাবা, মার, আবার আমিও কিছুদিন পর পর অসুস্থ হই, শরীর ব্যথা, কখনো জ্বর আসা, মাথা ব্যথা, ভাইয়া ভাবিও প্রায় সময় অসুস্থ হয়। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ ঝর্ণা বেগম। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জনি, চৈত্র জেলা নীলফামারী। আমার ছেলে বয়স হলো 18 মাস, কথা বলতে পারে না, ওনার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা জি, আরজ করছি। নেক্সট কল। আমার নাম জামাউদ্দিন, ঢাকা জেলা নবস্থানা। পায়ের হাঁটুর নিচে ব্যথা পেয়েছি, চলে গেছে, ব্যথা কমছে না, সেই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। পরবর্তী কল। আমার নাম আব্দুল হান্নান বিশ্বাস, খুলনা বিভাগের, বাগড়া জেলা কচুয়া থানা। সমস্যা, আমার ছেলের পড়াশোনা করে না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, অবাধ্য হয়ে গেছে, আমাকে দেখতে পারে না, আর মাথার সমস্যা হয়ে গেছে, তার ব্রেনের ভিতরে কিরম করে সে নিজেও বলতে পারে না। উপরন্ত কোন সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম আব্দুল্লাহ, ছেলের মায়ের নাম রোকেয়া বেগম। আরজ করছি। পরবর্তী কল। আমি গার্ডেন থেকে বলছি। আমার নাম মোহাম্মদ নাসিরুল রহমান। আমার প্রতিদিন সকালবেলা খালি পেটে যখন থাকি তখন আমার মাটির বাম ছেড়ে পেট ব্যথা করে, আমি চিকিৎসা চাই। আরজ করবো। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, রাজশাহী জেলা। আমার স্ত্রীর সমস্যা, মাজার হাড় ডিসপ্লেস হয়েছে, মেরুদণ্ডের হাড় একটা উঠানামা হয়েছে, ওনার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আরজ করছি, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজহারুল ইসলাম ভাই গাজীপুর থেকে আমাদেরকে জানিয়েছেন মাথা ব্যথা এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো
মাথা ব্যথা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, এই ওজিফাটি 3 বার পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার মাধ্যমে মাথা ব্যথা আল্লাহ চাহে তো ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বেশি পরিমাণে লা হাওলা শরীফ পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পাঠ করুন। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 221 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ওজিফা লিখেছেন, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে এবং ঈমানের সাথে মৃত্যু হবে। তো এর উপরও আমল করা যেতে পারে, শয়তানের ধোঁকা থেকে ক্ষতি থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুল হান্নান খুলনা থেকে আমাদেরকে জানিয়েছেন যে একজনের কাছে টাকা পায় কিন্তু সে দিচ্ছে না। তো যার কাছে আপনি টাকা পাচ্ছেন সে দিচ্ছে না, এজন্য একটি ওজিফা আরজ করে দিব। তা হচ্ছে ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু 75 বার পাঠ করতে হবে। অজু করবেন, অজু করার পরে সিজদা করবেন, একটা সিজদা করবেন। সিজদা করার আগে 75 বার পাঠ করে তারপরে আপনি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার নিকট এই যার কাছে টাকা পাচ্ছেন তার ব্যাপারে ফরিয়াদ করবেন যে আল্লাহ যাতে আমি টাকাটা পেয়ে যাই, আমার হক যেন আমি পেয়ে যাই। ইনশাআল্লাহ তাআলা আশা করি অতি দ্রুত আপনি টাকা পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পাশাপাশি আপনি আমাদের রুহানি চিকিৎসার মাধ্যমে তাবিজাত সংগ্রহ করতে পারেন। সৈয়দপুর থেকে আমাদেরকে বলেছিলেন ছেলের বয়স 18 মাস, কথা বলতে পারে না। তো মাত্র তো একেবারে ছোট, 18 মাস, এখন পর্যন্ত 2 বছরও পূর্ণ হয়নি। সময় কথা মোটামুটি একটু একটু বলে দেখা যায়। এখন সে কানে শুনতে পায় কিনা সেটা একটু দেখে নেন। পাশাপাশি তাকে কথা বলানোর চেষ্টা করান। সে গ্রোথ একটু কম থাকে, যার দরুন কথাবার্তা ছোট বয়সে কম বলে। তো টেনশনের কোনো কারণ নেই। আপনি তাকে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এভাবে করে যিকরুল্লাহ দুরুদে পাক পাঠ করানোর চেষ্টা করান। যখনই কান্না করে তখন তাকে বিভিন্ন কথা বলে কান্না থামানোর পরিবর্তে আল্লাহ তাআলা যিকিরের মাধ্যমে দুরুদে পাকের মাধ্যমে কান্না থামানোর ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা এগুলো শিখার মাধ্যমে, অর্থাৎ যখন সন্তানকে আপনি কালিমা তাইয়্যিবা শিক্ষা দিবেন, প্রথম যেন জবান খুলেই আল্লাহ শব্দটা বলে, তখন এর বরাকাতই আলাদাভাবে হবে। তো এভাবে করুন। 18 মাস বয়স মাত্র, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। এবং যেহেতু সৈয়দপুরে আছেন, আমাদের সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল জামে মসজিদে প্রতিদিন আমাদের তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। এখানে আসুন, এনার জন্য তাবিজাত সংগ্রহ করুন। কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। জামাল ভাই আমাদেরকে ঢাকা থেকে বলেছিলেন যে হাঁটুর নিচে ব্যথা পেয়েছে, ফুলে গেছে, ফুলা কমছে না। তো ব্যথা এবং ফুলা যদি থাকে, ফুলা কমানোর জন্য ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু আল্লাহ তাআলার এই গুণবাচক নাম 3 বার পাঠ করে ফুলা স্থানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আপনার এই ফুলা কমে যাবে। পাশাপাশি যদি ব্যথা থাকে তাহলে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করুন। ইনশাআল্লাহ তাআলা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ। তারপরে আমাদেরকে বলেছিলেন মাসউদ ভাই গাজীপুর থেকে, সকালবেলা নাভির বাঁ পাশে ব্যথা করে। আল্লাহ তাআলা শিফা দান করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। যাদের এই সমস্যা হয়ে যায়
যে নাভির পাশে ব্যথা করে, তাহলে ব্যথার স্থানে পেটে ব্যথার মতোই তো নাভির পাশে ব্যথা করে, তাহলে এই ওজিফাটি পাঠ করবেন। সেটা হচ্ছে সূরা সাফফাত আয়াত নম্বর 47, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমা 3 বার পাঠ করে পেটে ফুঁড় দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা পেটের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এর উপর আমল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফুল ভাই রাজশাহী থেকে বলেছিলেন যে আপনার স্ত্রীর সমস্যা, কোমরের হাড়ের সমস্যা, হাড় সরে গিয়েছে আপনি বলেছেন। আল্লাহ তাআলা এই সমস্যা থেকে নাজাত দান করুন। আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন যখন ফজরের নামাজ পড়তে উঠবেন, ফজরের সুন্নাত এবং ফরজ প্রথমে একটু আগেভাগে উঠতে হবে, যেহেতু একটু টাইম লাগবে আমলটা করার জন্য। সুন্নাত পড়ে নিলেন, সুন্নাত পড়ার পরে বসে তখন সূরা ফাতিহা 41 বার পাঠ করবে। সূরা ফাতিহা 41 বার পাঠ করবে। পাঠ করে আল্লাহ তাআলার নিকট ব্যথা যাওয়ার জন্য দোয়া করবে। এরপরে ফজরের ফরজ নামাজ আদায় করবে। টাইম যাতে থাকে, এরকম না হয় যে আমি ওজিফা পাঠ করতে করতে সূর্য উদিত হয়ে গেল, ফজরের নামাজ কাজা হয়ে গেল, এরকম যাতে না হয়ে যায়। এজন্য একটু আগে উঠতে হবে। আউয়াল ওয়াক্তে উঠে ফজরের সুন্নাত নামাজ আদায় করলেন, এরপরে আমলটা করলেন, করার পরে আপনি ফরজ নামাজ পড়লেন। ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা, এই ওজিফাটি পালন করার দ্বারা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইস্তেখারা করার জন্য বলেছিলেন আমাদেরকে সুলাইমান হোসেন নারায়ণগঞ্জ থেকে। পরিবারে অসুখ বিসুখ সবসময় লেগে থাকে, বাবা মা এবং নিজের শরীর ব্যথা, জ্বর, মাথা ব্যথা এবং সবাই মোটামুটি অসুস্থ। আল্লাহ তাআলা আপনার পরিবারের প্রতি দয়া করুন, রহমত বর্ষণ করুন, সমস্যার সমাধান করুন, সেই দোয়া করছি আল্লাহ তাআলার দরবারে। আর এক্ষেত্রে যে ওজিফাটি আপনাদেরকে আরজ করব সেটা হচ্ছে যে ইস্তেখারাতে কিন্তু অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষা এবং শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে ওজিফাগুলো আদায় করার জন্য বলবো, এবং যেহেতু আপনি নারায়ণগঞ্জেই রয়েছেন, কষ্ট করে ঢাকা সায়দাবাদ জনপথ মোট ফয়জানে মদিনা জামে মসজিদ, এখানে একটু কষ্ট করে আসুন বৃহস্পতিবার। এসে আমাদের ইজতিমাও হয়, সুন্নাতবার ইজতিমা অ্যাটেন্ডও করুন, পাশাপাশি দোয়া করুন ইজতিমার শেষে, এবং ইজতিমার শেষে তাবিজাত প্রদান করা হয়, তাবিজাতও সংগ্রহ করুন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং যাদের শরীরে ব্যথা, বলছেন শরীরে অনেকই ব্যথা, তারা যেন উঠতে বসতে চলতে ফিরতে, উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ চাহে তো শারীরিক যে ব্যথার কথা বলেছেন এই ব্যথা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি একটি আমল করতে পারেন, তা হচ্ছে ইয়া সালামু 1,25,000 বার শুরুতে এবং শেষে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে। একা তো পাঠ করা সম্ভব, কিন্তু একটু সময় লাগবে। ঘরের সবাই মিলে এটি পাঠ করুন। পাঠ করে 1 বোতল পানি নিন, যারা পাঠ করবে তারা সবাই ফু দেবে এর মধ্যে, এবং ওই পানি সবাই পান করতে থাকুন। আল্লাহ আসানি করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। খুলনা থেকে আব্দুল হান্নান ভাই আমাদেরকে জানিয়েছেন যে ছেলে লেখাপড়া করতে চায় না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, এজন্য ইস্তেখারা জানতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কিন্তু অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এটা শয়তানি ওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার সন্তান যখন ঘুমিয়ে যায় তখন তার ওই যেখানে ঘুমায় ওখান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করুন। সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করার দ্বারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এমনভাবে তেলাওয়াত করবেন যেন তিনি আওয়াজ শুনতে পাবেন, কিন্তু ঘুম ভাঙবে না। তো এভাবে করে যখন আপনি করবেন তখন দেখা যাবে যে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
কিছু SMS এবং হোয়াটসঅ্যাপের দিকে আমরা যেতে চাচ্ছি। অনেকে আমাদেরকে কল SMS করে থাকেন, হোয়াটসঅ্যাপও করে থাকেন। আসুন আমরা দেখি আমাদেরকে কে কোন সমস্যা জানিয়ে SMS করেছেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন আমি আরও কয়েকবার SMS করেছি, কিন্তু জবাব আপনি পাননি। এজন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি লিখেছেন আমরা আমাদের জায়গা সহ ঘর বাড়ি বিক্রি করতে চাই, কিন্তু কিছুতেই পারছি না। অনেক বছর যাবত চেষ্টা করছি, হচ্ছে না। রুহানি চিকিৎসা দিয়েছিলেন, আমল করা হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। 2 বছর যাবত আমল ও বিক্রির চেষ্টা করছি, কাজ হচ্ছে না। অনেকেই দেখতে আসে, জায়গা পছন্দ হয়, কিন্তু দেখে যাওয়ার পরে আর আসে না। আচ্ছা, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চাচ্ছেন, বা এটা আচ্ছা, তো ইস্তেখারা করাতে হলে আপনাকে ঘরের কেউ পুরুষকে আপনি একটু আমাদের এখানে পাঠাবেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি ঠিক হবে। আর যেহেতু আমল করছেন, এখন কোন আমলটি করতেছেন তা তো যদি বলে দিতেন তাহলে আমরা ইনশাআল্লাহ দেখতাম যে কেন আপনার বিক্রি হচ্ছে না। একটি আমল রয়েছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর যে লিখিত রিসালা পাখি অন্ধ সাপ, এর মধ্যে আসবাবপত্র, বাড়ি ঘর জমি বিক্রি করার জন্য একটি আয়াতে কারিমা পাঠ করার জন্য বলা হয়েছে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, এটা আপনাকে পড়ার জন্য বলা হয়ে থাকে, পাঠ করে ফু দেওয়ার জন্য বলা হয়ে থাকে। তাহলে আসবাবপত্র, ঘর বাড়ি এগুলো বিক্রি হয়ে যায়, বিক্রি করতে চায়। এখন কথা হচ্ছে যে আপনি যদি এই আমলটি 2 বছর যাবৎ আমল করে থাকেন, তো সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, তো তাহলে প্রথমত আপনি যে পাঠ করছেন আপনার তেলাওয়াত সঠিক হচ্ছে কিনা, যিনি পাঠ করছেন তার তেলাওয়াত বিশুদ্ধ কিনা, এটা একটু চেক করতে হবে, তাই না? তো যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনি যদি সারা জীবনও পাঠ করেন, তাহলে রুহানি চিকিৎসার কাজ হবে না। তো মেহেরবানি করে যিনি এই তেলাওয়াত করেন তার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা কোনো কোরআনে হাফিজ কারি দ্বারা চেক করিয়ে নেবেন। যদি শুদ্ধ না হয় তাহলে শুদ্ধ করানোর চেষ্টা করা, আর যার শুদ্ধ আছে তার মাধ্যমে আপনি পাঠ করিয়ে ফু দিতে পারবেন। আর কষ্ট করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা তাবিজাতও প্রদান করবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনাদের যে সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে এখানে অনেক বড় একটি ঘটনা লিখেছেন। এখন এটা আপনি লিখেছেন যে আপনার লেখার যে সারাংশ, নাম ঠিকানা তো লিখেননি, যে আমাদের বাড়িসহ অনেকগুলো বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছিল। তো 10 বছর যাবৎ ঘর বাড়ি তুলতে পারছেন না, বর্তমানে বাড়াবাড়ি থাকেন, কারোর সাথে কারোর সম্পর্ক নেই, দয়া করে কোনো রুহানি চিকিৎসা করুন। এখন এখানে যে আপনি লিখেছেন, মূলত জমিটা আপনাদেরকে সরকার দিয়েছিলেন, তো সরকার দিয়েছেন, এর ডকুমেন্ট কাগজপত্র সব কিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে তাহলে যেতে পারছেন না কেন? সেক্ষেত্রে যেহেতু সমস্যাটা জটিল, তো আমি পরামর্শ দেব একটু কষ্ট করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, তাহলে আমরা ব্যাপারটা মুখে শুনে আমরা এর একটা সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শেরপুর থেকে লিখেছেন সোহাগ ভাই, মাথায় প্রচণ্ড চাপ অনুভূত হয়, রুহানি চিকিৎসা চাচ্ছেন। আপনার প্রচণ্ড চাপ অনুভূত হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক, সেই দোয়া করি। আপনার মনে হয় মানসিক টেনশন বেশি, সেজন্য প্রচণ্ড চাপ অনুভূত হচ্ছে। আপনি দৈনিক 99 টাইমস, 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি পাঠ করুন। গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানিও পান করতে থাকুন। আল্লাহ চায় তো আপনার যে সমস্যার কথা বলেছেন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন যে পরিচয় গোপন রাখার জন্য। আপনি লিখেছেন আমার বাবা একটা জমি কিনেন 9 বছর আগে, তারপর থেকেই আমাদের অশান্তি শুরু। জমিটা এ পর্যন্ত 3 বার বিক্রি হয়েছে, শেষবার আমরা ক্রয় করি। আচ্ছা, 3 বার বিক্রির আগে মালিক উনি লোভের বশত যে কোনো উপায়ে আমাদের জমিটা অন্যায়ভাবে আদায় করতে চায়। গত বছর আমাদের ঘরের আমার বাবা এবং আমার ব্যবহৃত কোল বালিশ দুটির ভিতরে কুফুরি জাতীয় কিছু কাগজ, আরবি হরফ সহ কিছু কাপড়ে মোড়ানো 2টি পুঁটলি পাওয়া যায়। আমার বাবার ব্যবসা আজকে 9 বছর যাবত খুব খারাপ যাচ্ছে, বিন্দু পরিমাণ আয় উন্নতি হচ্ছে না। আপনি চাচ্ছেন ইস্তেখারা করার জন্য এবং কুফরি কালাম যাতে ব্যক্তি আবারও করতে না পারে সেজন্য তদবির দেওয়ার জন্য বলেছেন। আচ্ছা, আপনার ঠিকানা তো আপনি বলেননি, আপনি কষ্ট করে একটু সরাসরি সাক্ষাৎ করুন এই ব্যাপারগুলো নিয়ে। আসলে কিছু সমস্যা আছে যেগুলো আপনার টিভি স্ক্রিনে লাইভ বলে দিলে হয়ে যায়, আর কিছু সমস্যা আছে এই যে পরাপর কয়েকটা সমস্যা পড়লাম, এই সমস্যাগুলো আসলে জটিল সমস্যা। বুঝে শুনে মানুষের কথা শুনে তারপরে তাকে কিছু তাবিজাদও দিতে হবে। এই জন্য আমি পরামর্শ দিব আপনারা কষ্ট করে একটু যদি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। আল্লাহ শিফা দেনেওয়ালা, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা। না তাবিজে আপনার বিপদ উদ্ধার হবে, না কোনো ঔষধে আপনার রোগ ভালো হবে। ভালো করনেওয়ালা মহান রব তাআলা, এটা ওসিলা মাত্র। তো একটু কষ্ট করে আসুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি দয়া করেন আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পুত্র সন্তান লাভের জন্য কি আমল করব? যারা এই পুত্র সন্তানের অধিকারী, আমি তাদেরকে প্রথমত বলবো যে নেককার পুত্র সন্তানের কথা লিখবেন, যে আল্লাহ তাআলা যাতে নেককার পুত্র সন্তান দান করেন। অনেকে সন্তান চেয়ে থাকেন, আল্লাহ আমাকে সন্তান দান করো, সন্তান দান করো। আল্লাহ তাআলা সন্তান দেন ঠিকই, সেই সন্তান বড় হয় মা বাবাকে অসম্মান করে, মা বাবাকে গালিগালাজ করে, মারপিট করে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মা বাবার ভরণ পোষণ দেয় না। এরকম আছে সমাজের মধ্যে। তো সেহেতু যে আল্লাহ তাআলা সন্তান দান করতে পারেন, সেই আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করতে পারেন। এভাবে দোয়া কর, আল্লাহ আমাকে নেককার সন্তান আফিয়তের সাথে দান করো, যে সন্তান আমার জন্য সাদকায়ে জারিয়া হবে, আমার চোখে ঠান্ডা খাবে। তো এভাবে দোয়া করতে হবে, আল্লাহ আমার নেককার সন্তান দান করো। তো যারাই নেককার পুত্র সন্তানের তলবগার, তাদের জন্য ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে থাকুন, কিছু মান্নত করে রাখুন যে আল্লাহ তাআলা যদি আপনাকে নেককার পুত্র সন্তান দান করেন আফিয়াতের সাথে, তাহলে দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে কিছু না কিছু দান করবেন। আর আমল করুন প্রতি শুক্রবার জুমার নামাজের পরে হোক অথবা জুমার দিনে হোক, ইয়া বারি উ, একেবারে সহজ আমল, ইয়া বারি উ এই ওজিফাটি 10 বার করে পাঠ করুন। আল্লাহ চাইবেন ইনশাআল্লাহ তাআলা পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। কোটালিপাড়া থেকে বলছেন পেটের মধ্যে ব্যথা, সেজন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। ইয়া আযীমু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু। এই ওজিফাটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিন এবং ওই পানি পান করুন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার পেটের ব্যথা অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ থেকে শিমুল আমাদেরকে বলে SMS করেছেন, লিখেছেন আমার নাকের হাড় বাড়ছিল, অপারেশন করানো হয়েছে, এখনো ভালো হলো না, হাড় বাড়তি এখনো, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন, আল্লাহ তাআলা আসানি দান করুন। যাদের নাকের হাড় বৃদ্ধি পেয়ে যায় তাদের জন্য যেটা হচ্ছে, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে কারিমা সূরা আল আসর আয়াত নম্বর 2, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে কারিমা 100 বার পাঠ করবেন। পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নেবেন। 92 ডেজ, 92 দিন যাবত আমলটি করবেন এবং আমলটা কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। SMS করেছেন যে সন্তান সম্ভবা, তো ইস্তেখারা করাতে চাচ্ছেন যে আপনার 2টি সন্তান এর আগে গর্ভপাত হয়েছে,
তো সেজন্য এখন আবার এটা হবে কিনা, গর্ভপাত হবে কিনা, এটা তো ইস্তেখারা করা হয় না। আপনি বরঞ্চ গর্ভ হেফাজতের তাবিজত সংগ্রহ করুন এবং গর্ভ হেফাজতের জন্য একটি আমল আমরা দিয়ে থাকি, এর উপর আমল করুন। গর্ভধারণ হওয়ার পর থেকে ইয়া হাইয়ু ইয়া হাফিযু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিযু ইয়া মুসাউবিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিযু ইয়া মুসাউবিরু 1100 বার নিয়মিত পাঠ করতে থাকুন, 40 দিন পর্যন্ত নিয়মিত পাঠ করতে থাকুন। একই সময়ে পাঠ করলে ইনশাআল্লাহ তাআলা ফলপ্রসূ ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। SMS করেছেন, আমার অ্যালার্জি, শরীর চুলকায় অনেকদিন ধরে, কি করব? আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। এর জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আল্লাহ চাহে তো অ্যালার্জির সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ। নেত্রকোনা থেকে বলছেন, আমার আম্মাজানের পেটে পাথরের রুহানি চিকিৎসা চাই। একটি সাদা কাগজের মধ্যে একটি সাদা কাগজ নেবেন, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইমস 46 লিখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু একটি সাদা কাগজের মধ্যে 46 বার 46 টাইমস লিখবেন। লিখে পানির বোতল নিয়ে ওই পানির বোতলের মধ্যে কাগজটি চুবিয়ে দিবেন, অর্থাৎ দিয়ে দিবেন। এরপর ওই পানি আপনার আম্মা হুজুরকে পান করাতে থাকুন। কাগজটি যদি নষ্ট হওয়ার প্রকোপ হয় তখন পানিটি আপনার প্রবাহিত পানিতে ফেলে দিয়ে আবার লিখুন আরেকটা কাগজে। লেখার পরে আবার এটা করুন, করে আবার একটা লিখে করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার পেটের যে পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই কমেন্টস করেছেন, লিখেছেন, ঘরে ভয় পেলে কি আমল করা দরকার? ঘরের মধ্যে ভয় পেলে দৈনিক ইয়া ওয়াহিদু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, এই ওজিফাটি পাঠ করতে থাকুন 1000 বার করে। ইনশাআল্লাহ তাআলা আপনার ভয় দূর হয়ে যাবে। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সৈয়দপুর থেকে লিখেছেন যে আমার ছেলে হিপস করছে, তার গলা বারবার বসে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য। আচ্ছা, যারা হিপস করে তারা তো একটু সজোরে তেলাওয়াত করে, পাশাপাশি অনেকক্ষণ ধরে সময় ধরে সেই সকাল থেকে রাত পর্যন্ত, আবার সেই রাত 3টায় উঠে তেলাওয়াত করতে থাকে সবক দেওয়ার জন্য। এই জন্য গলা ভাঙাটা এটা স্বাভাবিক। তো তাকে একটু বলবেন যেন আস্তে নিম্ন স্বরে পাঠ করে। এবং সৈয়দপুর যেহেতু আছেন, গলা ভাঙার জন্য আমরা একটা কাগজে আল্লাহ তাআলার গুণবাচক নাম লিখে দেই। এটা গিলে খাওয়ার দ্বারা গলা ব্যথা, বুকের সমস্যা এগুলো থেকে নাজাত হয় ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ডায়াবেটিক্স রোগের জন্য রুহানি থেকে চাচ্ছেন, ডায়াবেটিস যাদের রয়েছে তাদের জন্য একটি আমল হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80। এটাকে 3 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিবেন। ওই পানি সকাল এবং সন্ধ্যা পান করতে হবে। ইনশাআল্লাহ তাআলা ডায়াবেটিস থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে লিখেছেন পাবেল, শরীরে জ্বালা পোড়া করে, বুক ধরপড় করে, হার্টের সমস্যা, আল্লাহ তাআলা শিফা দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার 75 টাইমস পাঠ করে যার হার্টের সমস্যা, বুক ধরপড় করে, বুকের সমস্যা, তিনি বুকে যেখানে ব্যথা সেখানে ফু দিবেন, ইনশাআল্লাহ তাআলা বুকের ব্যথা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ভালুকা থেকে বলছেন তানবীর আহমেদ, লিখেছেন বিয়ে হয়েছে 3 বছর কিন্তু সন্তান হচ্ছে না, আমার জন্য দোয়া করুন যেন নেক সন্তান লাভ করতে পারি, আর আমল বলে দিন। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশন দান করুন। আর রুহানি দিকে আরজ করছি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে ওজিফাটি পাঠ করুন। স্বামী স্ত্রী দুজনেই এই আমলটি করুন, আল্লাহ চায় তো আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। লিখেছেন আমার স্বামীর জন্য ইস্তেখারা করাতে চাই, মাঝে মাঝে ঘুমের মধ্যে বোবায় ধরে, ভূতের স্বপ্ন দেখে, নামাজে অমনোযোগী। এজন্য তো ইস্তেখারা প্রয়োজন নেই, কিছু আমল বলে দেওয়া হচ্ছে, আমল করতে থাকুন। আপনার হাজব্যান্ডকে বলবেন তিনি যেন ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমায়। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার হাজব্যান্ড এই যে আজে বাজে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা ওনাকে বিরত রাখবেন ইনশাআল্লাহ তাআলা এই ওজিফার মাধ্যমে। তো এর উপর আমল করতে থাকুন। আমাদেরকে লিখেছেন আমার চোখের সমস্যা, দূরের জিনিস কম দেখি, আমার কি করা উচিত? আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ফরজ নামাজের পরে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করুন। ইয়া নূরু 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 ইয়া নূরু। এখন আপনি 10টি আঙ্গুল, হাতে 10টি আঙ্গুলে ফু দিন। ফু দেওয়ার পরে চোখের উপরে এভাবে মালিশ করে দিন। ইনশাআল্লাহ তাআলা চোখের যাবতীয় রোগ থেকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা, আর চোখের জ্যোতিও বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাই, অনেকেই আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম হলো শাহরিয়ার নবীন, আমি রাজশাহী থেকে বলছি। আমার আম্মুর সব সময় খালি গাও মাথা করে আর হলো শীতকালে আসে আর শুকায় যায়, এই জন্য রোহানি চিকিৎসা আর ইস্তিকার দুটোই চাই। আমার আম্মুর নাম হলো দীপা, আমার নানির নাম হলো লাইলি। জি জি, আরজ করছি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নেক্সট কল। মোহাম্মদ শাকিল আক্তার সেলিম, বাড়ি রাজশাহী কাকুনহাট কোদাল থানা। আমার 3টে কন্যা সন্তান আছে, আমি পুত্র সন্তানের জন্য আমল চাই ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম আব্দুর রহমান, আমার মেয়ের শ্বাসকষ্ট, অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেলে আর কমে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। শ্বাসকষ্ট, আল্লাহ তাআলা শিফা দিক। জি, সাথে থাকুন। নেক্সট কল। আমার বাড়ি নেত্রকোনা, আমার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া। আমরা চাকরি করছি, চাকরি বুঝাতে পাইতেছি না, কোনো অনেকদিন ধরে সংসার অশান্তি, কেউ কিছু করেছি কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মিছিল আক্তার। আচ্ছা আচ্ছা, জি, আরজ করব। সিদ্দিক মিয়া ভাই সাথে থাকুন। নেক্সট। আমার নাম বুরাক, বাড়ি নড়াইল। আমার ডায়াবেটিস, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, সাথে থাকুন। নেক্সট কল। টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর থানা, মোহাম্মদ শামসুল আলম। আমি একটা প্যারালাইসিস অসুস্থ রুগী, 6 বছর যাবত, এই জন্য আমি রোহানের চিকিৎসা চাই। আরজ করব। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, আমি ভৈরব থেকে বলছি। সমস্যা হচ্ছে আমার বোনের। আমার বোন শ্বশুর বাড়িতে যে ঘরটার মধ্যে বসবাস করে, ওই ঘরটার মধ্যে থাকলে প্রতিনিয়ত মাথা টাথা ব্যথা করে, আর মনটা বেশি একটা স্থির থাকে না, অস্থিরতা ফিল করে। কেউ কোনো কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করে দিতে। আমার বোনের নাম মোহাম্মদ তানজিনা আক্তার, মার নাম মোহাম্মদ আম্বিয়া বেগম। জি, আরজ করব। নেক্সট কল। আব্দুর রহমান, কুমিল্লার লাকসাম থেকে। আমি মাদ্রাসা থেকে বাইরে আসলে আজ যাইতে মন চায় না, একদম মাদ্রাসা মনে হলো না। আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, সাথে থাকুন। নেক্সট। আমার নাম জহিরুল ইসলাম, 2500 নারায়ণগঞ্জ। আমার মেয়ের সমস্যা, রাতে ঘুমালে বয়স বারবার ঘুম ভেঙে যায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, সাথে থাকুন। শাকিল ভাই আমাদেরকে জানিয়েছিলেন রাজশাহী থেকে পুত্র সন্তানের জন্য আমল, এবং আরিফ হোসেন ভাই আমাদেরকে বারবার কমেন্টস করে যাচ্ছেন পুত্র সন্তানের আমলটা আবার একবার বলার জন্য। জি, আমলটি বলা হয়েছিল জুমাতুল মুবারাকার দিন। ইয়া বারি উ ইয়া বারি উ ইয়া বারি উ, এই আমলটি 10 বার পাঠ করবেন।
শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট নেককার সন্তান, নেককার পুত্র সন্তানের জন্য মহান রব তাআলার দরবারে দোয়া করবেন, হে বারি তাআলা আমাকে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করুন। আর শাকিল ভাই বলেছেন 3টি কন্যা সন্তান আপনার, মাশাআল্লাহ, মোবারকবাদ। হাদিস শরীফে আসছে যার 1টি কন্যা সন্তান তার জন্য 1টি জান্নাত, যার 2টি তার জন্য 2টি জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কন্যা সন্তানে অনেক ফজিলত রয়েছে। আবার দেখা যায় 3 জন 4 জন 5 জন কন্যা সন্তান। এখন আবার যখন সন্তান সম্ভবা হয়ে থাকে তখন তারা কনফিউশনের মধ্যে থাকে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে এবার কি কন্যা সন্তান না পুত্র সন্তান, কন্যা সন্তান না পুত্র সন্তান। যদি কন্যা সন্তান হয়, এই বলে অনেক মা বাবা এমন আছেন যারা অ্যাবর্শন করে ফেলা হয়। তো তাদের জন্য আল্লাহ তাআলার ভয় পাওয়া উচিত। দেখুন, কন্যা সন্তান দেনেওয়ালাও মহান রব তাআলা, পুত্র সন্তান দেনেওয়ালাও মহান রব তাআলা। এখানে না কোনো কারো হাত রয়েছে। সেজন্য মহান রব তাআলা যা দিচ্ছেন তার উপর খুশি থাকুন, তার উপর বেজার হওয়া যাবে না। এবং কন্যা সন্তান হয়েছে, এখন আপনি আপনার স্ত্রীকে অন্য চোখে দেখছেন, বাঁকা চোখে দেখছেন, শ্বশুর শাশুড়ি তাকে বকাঝকা দিচ্ছে, ভাই তার কি সমস্যা? আল্লাহ তাআলা দেনেওয়ালা, কোরআনে পাকের আয়াতকে আপনি অস্বীকার করছেন। আল্লাহ তাআলাকে ভয় করুন। এই ধরনের কর্মকাণ্ড আমাদের সমাজে অহরহ হচ্ছে। তো সেজন্য এই কাজগুলো করা থেকে বেঁচে থাকুন। এখানে কন্যা সন্তান আল্লাহ তাআলার রহমত বলা হয়েছে। আপনি কন্যা সন্তানকে ঠিকভাবে ভরণ পোষণ তো করুন, আল্লাহ তাআলার রহমত বলা হয়েছে। ইনশাআল্লাহ এর মাধ্যমে জান্নাত লাভ হবে যদি আপনি সঠিকভাবে ইসলামী শরিয়ার মাধ্যমে আপনি তাকে ইসলামী শরিয়া শিখাতে পারেন, পর্দা পশিদার মতো রাখতে পারেন এবং তাকে সুশিক্ষা দিয়ে ভালো নেককার পাত্রের কাছে আপনি দিতে পারেন বিবাহ। তো আপনার জন্য জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। এবং ছেলে সন্তানকে আল্লাহ তাআলার নেয়ামত বলা হয়েছে। আর সবসময় মনে রাখবেন, রহমতের কোনো হিসাব নেই, আল্লাহ তাআলার রহমত অগণিত, আর নেয়ামতের হিসাব রয়েছে। আপনি কি কি নেয়ামত ভোগ করছেন দুনিয়াতে, এই নেয়ামত, প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তো সেজন্য আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখেন, যাকে যা দেন, কন্যা সন্তান দেন, পুত্র সন্তান দেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেনেওয়ালা, চাইতে থাকুন। যদি আল্লাহ তাআলা মানুষের মঙ্গলের জন্য যা কিছু করেন মঙ্গলের জন্য করেন, তো আপনার জন্য যদি পুত্র সন্তান মঙ্গল হতো তাহলে পুত্র সন্তান দান করতেন। কন্যা সন্তান মঙ্গল রয়েছে, কন্যা সন্তান দান করেছেন। সেজন্য নারাজ হওয়া, সেজন্য হওয়ার কি আছে? সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে দেখা যায়, আপনারা হয়তো শুনেছেন যারা রেগুলার আমাদের দর্শক রয়েছেন, কন্যা সন্তানের জন্য ওজিফা চাচ্ছেন যেন আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ, মোবারকবাদ ওই সকল মা বাবাকে। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর পুত্র সন্তানের জন্য যে ওজিফা দেওয়া হয়েছে এর উপর আমল করতে থাকুন, আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আসানি করবেন। আব্দুল রব ভাই, আপনি আমাদেরকে বলেছেন মেয়ের শ্বাসকষ্ট, আল্লাহ তাআলা এই সমস্ত নাজাত দান করুন। শ্বাসকষ্ট থেকে বাঁচার জন্য আমরা একটা তাবিজাদু দিয়ে থাকি, এটাও একটু কষ্ট করে সংগ্রহ করুন। পাশাপাশি ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে। ইনশাআল্লাহ তাআলা শ্বাসকষ্টের রোগ থেকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন। নড়াইল থেকে মুরাদ ভাই বলেছেন, মাঝে মধ্যে আপনি অজ্ঞান হয়ে যান, ডায়াবেটিস রয়েছে। এখন কি ডায়াবেটিসের জন্য আপনি অজ্ঞান হয়ে যান, না অজ্ঞান হওয়াটাও একটা রোগ আপনার? অজ্ঞান, অনেক সময় দেখা যায় ডায়াবেটিসের জন্য সুগার নীল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, দুর্বলতার জন্য হয়ে যায়, এরকমও হতে পারে। তো তাহলে আপনার তো ডক্টরও দেখানো উচিত, ডক্টরের চার্ট মোতাবেক আপনার খাবার খাওয়া উচিত এবং যেটা মর্নিং ওয়ার্ক রয়েছে, হাঁটা চলা ব্যায়াম, এগুলো করা উচিত এবং খাবার দাবার আপনাকে সাবধানে খাওয়া উচিত। যারা ডায়াবেটিক্স রোগী তারা বলে, আরে খেয়ে নাও, খেয়ে খাওয়া দাওয়ার পরে যা হবার হবে। ডাক্তাররা তো বলবেই, এভাবে অনেক ডায়াবেটিক রোগীরা বলে থাকেন, এরকম করবেন না। আসলে আমাদের দৈনন্দিন যে খাবারের রুটিন এবং যে খাবারগুলো প্রয়োজন এবং
যতটুকু আমাদের ক্যালোরি, ফ্যাট, প্রোটিন ইত্যাদি ইত্যাদি যা কিছু দরকার তার চেয়ে আমরা যখন বেশি গ্রহণ করি, সেগুলো আমাদের শরীরে মেদ হিসাবে মোটা আমরা হয়ে যাই, বুড়ি বেড়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা। এবং আস্তে আস্তে করে এই বিভিন্ন রোগ হয়ে যায়, হার্টের রোগী হয়ে যায়, ব্লাড প্রেশার হয়ে যায়, ডায়াবেটিক্স হয়ে যায়। সেজন্য শুরু থেকেই যদি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতাম, নিয়মতান্ত্রিক মতো পরিচালিত করতাম, তখন কিন্তু এই রোগগুলো আমাদের হয়তো হতো না। এখন যদি রোগ চলে আসছে, এখন আমাদেরকে নিয়ম মোতাবেক যখন আমরা চলবো, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। আল্লাহ তাআলা আসান না হলে কষ্ট যার রোগ তারও হয়, এবং তাকে যে সেবা শুশ্রূষা করে তারও কষ্ট হয়। সবাইকে কষ্ট থেকে এবং নিজেও কষ্ট থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের শক্তি অর্জনের জন্য। এখন আপনি ডায়াবেটিক্সের রোগী অথবা অন্য কোনো রোগী রয়েছেন, তো আল্লাহ তাআলার ইবাদত করতে আপনার নিশ্চয়ই কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, রোজা রাখতে কষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি। সেজন্য আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, রিয়াজত করার জন্য, নিজেকে সুস্থ রাখার নিয়তে আপনি কি নিজেকে কন্ট্রোল করবেন, খাবার আহার সবকিছু পরিমিত এবং সঠিকভাবে করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতেছেন। শামসুল ভাই আমাদেরকে টাঙ্গাইল থেকে বলেছিলেন, প্যারালাইজ 6 বছর যাবত, বাম সাইড অবশ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আপনার জন্য একটি আমল হচ্ছে যে আপনি একটি নতুন থালা কিনবেন, নতুন প্লেট, বর্তন, চীনা বর্তন হতে পারে, প্লাস্টিক হতে পারে, মাটির বর্তন হতে পারে, যেখানে একটু লিখতে আরাম। চীনা বর্তন হলেই ভালো হয় হয়তো। এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখবেন, লিখার পরে পানি দিয়ে ধৌত করে খাবেন। আর কষ্ট করে আপনার ঘরে কোনো পুরুষকে, যেহেতু আপনি তো প্যারালাইজ রয়েছেন, আপনি তো আর আসতে পারবেন না, আপনার সন্তান অথবা বাবা, ভাই যিনি থাকেন আমাদের কাছে পাঠালে আমরা প্লেটের আমল, প্লেটের উপর লিখে দিই আমরা আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে। তো এটা খাওয়ার দ্বারাও অনেক রোগী শিফা হয়ে যায়। তো আপনি কষ্ট করে আমাদের কাছে পাঠালে সায়দাবাদ জনপথ মোড়, ফাইজানে মদিনা, জামে মসজিদ, প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে ইস্তেমা হয়, ইস্তেমার পরপরই আমরা এই তাবিজতগুলো দিয়ে থাকি। ইনশাআল্লাহ আমরা পাঠালে এগুলো দিয়ে দিব, আশা করি। ঔষধও খেতে থাকুন, তাবিজাতও গ্রহণ করতে থাকবেন, দুইটা একসাথে হলে আল্লাহ চাইতো যে কোনো একটা মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দান। আব্দুর রহমান ভাই কুমিল্লা থেকে বলেছেন যে মাদ্রাসায় যেতে মন চায় না। দেখুন, ভালো কাজ করতে কার মন চায়? মাদ্রাসায় গিয়ে আপনি ইলম শিক্ষা করবেন, ইসলামী জ্ঞান শিক্ষা করবেন। শয়তান তো চায় না যে আপনি ইসলামী জ্ঞান শিক্ষা করুন, ইসলামী জ্ঞান শিক্ষা করুন, কাউকে শিখাবেন। শয়তান কোশ্চিনকালেও চাইবে না। এজন্য শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। শয়তানের যুদ্ধ করে আপনি কি এই কাজটা করুন। যখন অনেকের আছে ফজরের নামাজ পড়তে উঠতে পারছি না, তখন তার উচিত ফজর নামাজ পড়তে উঠা, নফসের সাথে জিহাদ করা, নফসে আম্মারার সাথে জিহাদ করা। আর এটা সর্বোত্তম জিহাদ বলা হয়েছে। বোমাবাজি করা এটার নাম জিহাদ না, কাউকে মেরে ফেলা এটার নাম জিহাদ না। সবচেয়ে জিহাদে আকবার হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। আমি কেন নামাজ পড়তে পারছি না, আমি কেন মাদ্রাসায় যেতে পারছি না, আমি যাব, শয়তান কেন আমাকে বাধা দিবে, নফসে আম্মারা কেন আমাকে ধোকায় ফেলবে? ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন, দোয়া করি। তাবিজাত সংগ্রহ করুন, কাট করুন, এবং বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আবার অনেক সময় দেখা যায় স্কুলে মাদ্রাসায় যারা লেখাপড়া করেন যেতে মন চাচ্ছে না, এর অনেক বড় একটা কারণ হচ্ছে লেখাপড়া না বোঝা। এখন অনেক আছে কোরআন পড়তে মন চায় না, এর কারণ হচ্ছে কোরআনে পাক সঠিকভাবে তিনি পড়তে পারেন না। কেন মন চাইবে না কেন? কোরআনে পাক তো এমন গ্রন্থ যা তেলাওয়াত করলে আরো তেলাওয়াত করতে মনে চায়, শুনলে আরো শুনতে মনে চায়। তো সেজন্য হয়তো আপনি পড়ালেখা ঠিকমতো যদি বুঝতে না পারেন, তাহলে বোঝার চেষ্টা করুন, প্রাইভেট পড়ুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার যেতে মন চাইবে ইনশাআল্লাহ। জহিরুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন যে আপনার মেয়ে রাতে স্বপ্নে ভয় পায়, ঘুমাতে পারে না। আপনার মেয়েকে বলবেন তিনি যেন রাতে ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ চাহেতো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহেতো আপনার সমস্যার সমাধান হবে, আপনার মেয়ে আর রাতে ভয় পাবে না স্বপ্নে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমাদেরকে লিখেছেন যে আমার চোখের অবস্থা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, সবসময় মনে হয় কানের আশেপাশে কেউ হাসাহাসি করছে। চোখের অবস্থা অস্বাভাবিক, কানের আশেপাশে হাসাহাসি করছে, ব্যাপারটা কেমন যেন বোঝা যাচ্ছে না। তো আপনার কথাটা বুঝতে পারছি না আর কি, কে হাসাহাসি করছে, অস্বাভাবিক মনে হচ্ছে চোখের অবস্থা। আল্লাহ তাআলা আসানি করুক, আপনি বুঝিয়ে বললে আমরা ইনশাআল্লাহ তাআলা ব্যাপারটা করবো। সবচেয়ে ভালো হয় আপনি আমাদের সাথে সরাসরি একটু সাক্ষাৎ করুন, আল্লাহ চাহে তো আমরা শুনে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শরিয়াতুল্লাহ পটুয়াখালী থেকে লিখেছেন যে আমার টনসিলের প্রদাহের কারণে গলার মধ্যে ঘা, এর জন্য কি আমল করতে পারি? আল্লাহ শিফা দিক। আপনি 100 বার ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 100 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার গলার যে ঘা, এই ঘা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন রাঙ্গুনিয়া থেকে, লিখেছেন যে আমার মেয়ের জন্য দোয়া করার জন্য, মেয়ের অনেক জ্বর, আল্লাহ তাআলা শিফা দান করুন। যদি মেয়ের বড় হয় জ্বর, তিনি যদি পাঠ করতে পারে তাহলে বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওজিফাটি পাঠ করতে বলুন। আর যদি পাঠ করতে না পারে তাহলে আপনারা 11 বার পাঠ করে তার উপর ফু দিন, দম করুন। আল্লাহ চাহে তো জ্বর আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। রাঙ্গুনিয়া ভবানী আমাদের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, এখানে তাবিজাত প্রদান করা হয়। জ্বরের জন্য আমরা তাবিজাত দিয়ে থাকি ইনশাআল্লাহ তাআলা। ওখানে গিয়ে তাবিজ সংগ্রহ করুন 2 হাতে বাঁধার জন্য। 2 হাতে 2টা বেঁধে দিলে জ্বর কমবে। যদি 6 ঘন্টার মধ্যে জ্বর না কমে তাহলে বাম হাতেটা ডান হাতে, ডান হাতেটা বাম হাতে লাগিয়ে ইনশাআল্লাহ তাআলা জ্বর কমে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি থেকে ইস্তিখারার শেষের দিকে আমরা রয়েছি। অনেকেরই কল এসএমএস আমাদের সাথে রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখিত আমরা এর উত্তরগুলো এই মুহূর্তে দিতে পারছি না। আশা করছি আগামীকাল আবারও অনুষ্ঠান রুহানি থেকে ইস্তিখারা হবে, তো এর মধ্যে আমরা জবাব প্রদান করার চেষ্টা করব। যারা এই সাথে রয়েছেন আসুন সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তাওফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা এবং সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও ইলাহাল আলামিন। মওলা, আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও ইলাহাল আলামিন। আমাদের মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে, মহামারী থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো মওলা। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীল বানিয়ে দাও। অবাধ্য সন্তানের পেরেশানি থেকে মুক্তি দান করে দাও ইলাহাল আলামিন। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তানের আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও মওলা। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মান্নত করে থাকেন, আল্লাহ সকল দান খয়রাতকে তোমার আলিশান দরবারে কবুল মঞ্জুর করো। এই রসিলাতে তাদের নেক জায়েজ ফরিয়াদগুলো পূরণ করে দাও ইলাহাল আলামিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে সকলের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। কবরকে তোমার হাবিবকে নূর দ্বারা রোশন করে দাও। জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, অসুস্থতাকে শিফা দান করে দাও।
اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة إله العالمين أمير أهل سنة শাসক সুন্নি উলামায়ে কেরাম पीरान इज़ाम हयात तय्यबा दान करे दो। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मुझको सल्लल्लाहु अलैहि नबी मिजी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या सय्यदी या रसूल अल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অসহায়দের বাসনা